তুমি আল্লাহর কাছে মন থেকে কিছু চাইবে আর সেটা পাবে না তা তো কখনোই হতে পারে না। সেই যে বরফের বুকে লাল শাড়ি পরা আমি, সঙ্গে তুমিও, যেন এক আলাদাই শান্তি। যদিও দেখে যতটা সহজ মনে হয় সবকিছু অতটাও সহজ না। এই ভয়ে, ভয়ে ঘোড়ায় চাপা বাবারে বাবা কি ভয়! তো চলো আমাদের কাশ্মীরে ঘুরতে যাওয়ার গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি কেমন আছি ভিডিও দেখে তো অবশ্যই বুঝতে পারছো। তো জীবনে ১ম বার আজকে অনেক সকালে উঠে, মানে সকাল বলাটা ভুল, ভোর বলতে পারো। ভোর ৪ টের সময় উঠে বাসন মেজেছি। বিশ্বাস করো এই শীতের সকালে ৪ টের সময় উঠে বাসন মাজা মানে বুঝতে পারছো? মানে আমি ভেবেছিলাম আগের দিন রাত্রে বেলা করে রাখবো, কিন্তু হয়ে ওঠেনি। আমার এত শরীর খারাপ লাগছিল যে মনে হচ্ছিল আমি যদি এখন বাসন মাজতে বসি আমি মাথা ঘুরেই পড়ে যাবো। তো শুয়ে পড়েছিলাম যে সকালে যত কষ্টই হোক সকালে উঠেই করে নেব। তো যাই হোক সকালে উঠে কাজ-বাজ সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এই ভিডিওগুলো তো তোমরা অলরেডি দেখতে পেয়েছো। আমি রিলস করে পোস্ট করেছি। তো তোমাদের সবারই অনেক, অনেক প্রশ্ন ছিল যে কোথায় যাচ্ছি? এতক্ষণে তো সবাই জানো কোথায় গেছিলাম আমরা। তো বিশ্বাস করো তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো কখনোই যেতে পারতাম না। তো আজকে আমি ভীষণ হ্যাপি। আর এখানে দেখো আমরা যেতে, যেতে পুজো বাবার সঙ্গে একটু ভিডিও কল করে নিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই যেখানে আমাদের ১১ টার সময় ট্রেন ছিল, ও সেখানে আমাকে ৮ টার মধ্যে কলকাতা স্টেশনে নিয়ে চলে এসেছে। মানে ও এরকমই। ওর মানে মোটামুটি যেই কাজ থাকবে ১০ টার সময় সেই কাজ ওর মানে ৯ টার মধ্যে হাজির হয়ে যেত। এরকম একটা মানুষ। ও নিজে তাড়াহুড়ো করে, সঙ্গে আমাকেও তাড়াহুড়ো করে নিয়ে ঘোরে। মানে আমাকে পুরো পাগল বানিয়ে ছেড়ে দেয়। আর এখানে তোমাদের সঙ্গে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। আমার তো খুব ভালো লেগেছে, তোমার দাদাভাইয়েরও খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এখানে যে ট্রেনটি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রাজস্থানের ট্রেন। তো এখানে ওদের সরকার মানে রাজস্থানের সরকার এখানে যত সিনিয়র সিটিজেন আছে মানে ৫০ বছরের উপরে তাদেরকে পুরো একটা ট্রেন করে দিয়েছে খালি ঘোরার জন্য। এখানে ওনাদেরকে গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে। তো মানে গঙ্গাসাগর ভ্রমণ করাবে। তো এখানে দেখো শুধু ওনারাই নেই, ওনাদেরকে গাইড করার জন্য আরো অনেকেই রয়েছে। মানে এখানে কমসে কম হাজার লোক আছে বলল। আমার ঠিক মনে নেই, পুরো কলকাতা স্টেশন জুড়ে শুধু ওনারাই আছে। আর এই যে আমাদের প্ল্যান মাস্টার উনি সকালবেলা ভোরবেলা গোমা থেকে চলে এসেছে কলকাতাতে আমাদের ট্রেনে তোলার জন্য। এসেই একটু মুখ করে নিল, কেননা আমরা ২ জন মানুষ ৩ টে লাগেজ হয়েছে তাই। মানে তোমরা ভাবো কাশ্মীর যাচ্ছি ৩ টে ব্যাগ কি হতে পারে না? মানে তার জন্য বলল তোদেরকে ট্রেনে উঠতে দেবে না। আমাদেরকে নাকি ট্রেনে উঠতে দেবে না। কিন্তু বিশ্বাস করো ট্রেনে উঠে দেখি আমাদের অনেক কম আছে ব্যাগ। মানুষের যা ব্যাগ আছে দেখাবো মানে লাস্টের দিকে আছে ভিডিওতে একটা। আর এনাকে কেন প্ল্যান মাস্টার বললাম? কারণ আমাদের ঘুরতে যাওয়ার পুরো এটা মানে প্ল্যানটা উনিই সাজিয়েছিল। আর হোটেল বুকিং থেকে শুরু করে সবকিছু আমার নন্দাই করে দিয়েছিল। মানে প্রথমত আমাদের কাশ্মীরে যাওয়ার প্ল্যান ছিল না। একটু নরমাল কোনো জায়গায় ভেবেছিলাম ঘুরতে যাবো। মানে পুজোর পরপরই আমি আর তোমার দাদা প্ল্যান করেছিলাম কোথাও একটা যাবো। কিন্তু যাওয়া মানে টাইম আর হয়ে উঠছিল না। আমার হচ্ছে তো ওর হচ্ছে না এরকম একটা। তো তারপর আমরা ফার্স্ট এ ভেবেছিলাম দার্জিলিং যাবো। তো দার্জিলিং এ যাবো ভেবেছিলাম। তারপরও আমার নন্দাই বলছে, "যাবে তো একটু ভালো জায়গাতেই ঘুরে আসো।" আমি বলছি, "তাহলে কোথায় যাবো?" তারপরে আমার একটা ভালো জায়গা মনে পড়ল। তো সেখানে আরো বেশি খরচা হয়ে যাবে। তো সেটা আমি আর বললাম না। কোনো সময় যদি যাই অবশ্যই শেয়ার করব। তো ফার্স্ট টাইম আমার ট্রেনে রাত কাটানো। এটা দেখো পরের দিন সকালবেলা এখানে আমাদের ইউপিতে মনে হয় এটা নিল। যাই হোক আমি ভুলে গেছি কোথা থেকে নিয়েছিল। এই ট্যাপা কচুরি নিয়েছিল। আমাদের সঙ্গে আরো কিছু বাঙালি ছিল। তো ওই দাদা বলল এখানে নাকি ভালো ট্যাপা কচুরি পাওয়া যায়। সঙ্গে লঙ্কা দিয়ে একটা চাটনি মতো করা। আমি বললাম, ঠিক আছে নাও তাহলে। নিয়েছিলাম, বিশ্বাস করো মানে এখনো খেতে ইচ্ছা হচ্ছে। এত ভালো খেতে না, একটা আলাদাই টেস্ট। আর এই স্টেশনে মানে আমাদের ওখানে যেমন অনেক হনুমান থাকে, আর এই স্টেশনে এত বানর, প্রচুর বানর দেখতে পেয়েছিলাম। কারণ দেখো এই এত বানর দেখতে খুব ভালো লাগছিল। কারণ আমাদের ওই সাইডে কিন্তু বানর দেখা যায় না। অনেক দেখি ১ বছর পর, পর একজন যায় বানর খেলা করাতে। তো তখন কিন্তু সবাই দেখে। আমাদের এখানে যখন সচরাচর সবসময় হনুমান দেখা যায় কিন্তু বানর দেখা যায় না। তো যেটা বলছিলাম, তো আমার তো তারপর একটা জায়গার কথা মনে পড়েছিল কিন্তু ওখানে অনেক খরচা হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো আমরা কাশ্মীরে গিয়ে যা খরচা হয়েছে আমাদের ওই টাকাতে আমাদের ওখানেও ঘোরা হয়ে যেত। তো যাই হোক, এবার আমি তো মানে খুশিতে নাচছি। তখন তোমাদের দাদা ছিল না যখন আমরা প্ল্যানটা করছিলাম। আমি আর আমার নন্দা, আমার ননদ। তো আমি ওকে বলছি, "তাহলে তুমি বলো একবার আমার বরকে।" কারণ আমি যদি বলি কাশ্মীর যাবো তাহলে ও কিন্তু বলবে যে, "যাবো না। অনেক টাকা খরচা হয়ে যাবে। তুমি একবার বলো দেখবা ঠিক চলে যাবে।" তো যেই বলেছে ও বলছে, "তাহলে তোমরা এতক্ষণ এত টাকা খরচা করছো তাহলে আর কিছু বাজেট বাড়াও। বাড়িয়ে তোমরা কাশ্মীরে ঘুরে আসো।" তো ওকে যখন বলল তখন
আমাকে বলছে, "কি করবো?" যে আমি তো রাজি, চলো আরে ঘুরে আসি, কি আছে? দিয়ে তারপর চলে গেলাম দুজনে, মানে সব কথাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে একটা আলাদা শান্তি আছে না? মানে যে ঘুরতে গেছি, বিশ্বাস করো একটা যে মজা, আমি কি বলবো? আর ১ম বার তাও আবার এরকম বড় পাহাড় দেখবো, বরফ দেখবো। বিশ্বাস করো ১ম যখন পাহাড় দেখেছি না, আমার পুরো মাথা ঘুরে গেছে। আছে লাস্টের দিকে আছে। চলো আমি দেখাচ্ছি ভিডিওতে। দেখো সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এরকম কাশ্মীর মানে একটা মানে অনেক স্বপ্ন, বড় স্বপ্ন বলতে পারো। তো এরকম নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে মানে আর ঘুরতে যাওয়ার তো নিজেদের ইনকামে আলাদাই একটা মজা। দেখো কেউ দিলে বাবার টাকায় বলো যায় সেটা একটা আলাদা। কিন্তু নিজেদের টাকায় ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদাই শান্তি। যারা গেছো, যারা যাও তারা জানো। ইউপির যমুনা নদী এটা, লখনৌ ঢোকার আগে। নদীর অবস্থা খুবই খারাপ। তারপর যেতে, যেতে এখানে একটা অনেক বড় কবরস্থান দেখতে পেলাম। তো আ খুব ভালো লাগছিল দেখতে, তো সেটা একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম আমরা। তো ট্রেনের মধ্যে এটা আমাদের ২য় দিন কাটছে, হাসিটা দেখো। মানে ট্রেনে এত টাইম নিচ্ছে পুরো ফালতু, ফালতু গিয়ে দাঁড়িয়ে থাকছে। তো আমার বর সেটাই বলছিল যে, "এর থেকে লোকাল ট্রেন অনেক ভালো।" মানে এক গতিতেই যা এরকম দাঁড়ায় না। আর এখানে আমরা লখনৌতে দাঁড়িয়েছিলাম। তো লখনৌতে যখন ঢুকছিল না আমার একটা আলাদা কেমন ফিলিংস হচ্ছিল। কারণ আমি খুব ক্রাইম দেখতে ভালোবাসি। তো ক্রাইমে অনেক লখনৌ, মুরাদাবাদ এইসবের ঘটনা খুব দেয়া থাকে। তো আমার এত ভালো লাগছিল না, মনে হচ্ছে যে এই শহরগুলো আমি কত সামনে থেকে দেখতে পাচ্ছি। যে শহরগুলো আমি সবসময় ফোনে দেখি। আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস বলি। এই লখনৌতেও অনেকেই নেমে যায়। মানে অনেক প্যাসেঞ্জার নেমে যায় তো ট্রেন ফাঁকা হয়ে যায়। তারপর আবার যাদের বুকিং থাকে তারা এসে ওই সিটগুলো বুকিং করে। তো এখানে কি হয়েছে লখনৌতে অনেক তখন কটা ভালোই অনেক রাত। তো তখন কয়েকজন ভদ্রলোক ওঠে আমাদের যেখানে ছিল বাঙালি তারা নেমে গেছিল। না, তখন খুব বেশি রাত হয়নি। আমারই বলা ভুল। তখন হয়তো ওই সন্ধ্যার পরপরই। তো ওরা যত সম্ভব পাঞ্জাব তো ওরা উঠে আমরা যেহেতু বসে আছি আমাদের ওদের ওদের ওরা ৫ জন মানুষ ছিল। ওদের কমসে কম লাগেজ ছিল ২০ টা। সবকিছু মিলে ২০ টা। দেখো তোমরা আমরা পা রাখতে পারছি না। এখানে সিট-ফিট জুড়ে সব ওদের ব্যাগ। এবার আমরা বসে আছি। দেখো রাত ছাড়া মানে যতক্ষণ না শোয়ার টাইম হবে ততক্ষণ আমাদের যেহেতু মিডল এর সিট আর আপার এর সিট ছিল। তো ওরা কিন্তু ততক্ষণ আমাদের তুলতে পারবে না। তো আমাদের ফটফট করে এসে বলছে, "আপনারা উঠুন, উপরেও চলে যান, আমরা একটু শোবো।" আমাদের খুব রাত জাগা হয়েছে। আমরা এরকম বিয়ে-বাড়িতে ছিলাম। যাই হোক, ঠিক আছে। এমা কিছুক্ষণ পর দেখি এবার ওখানে যাদের সিট তারা এসছে। অ্যাকচুয়ালি ওটা ওদের সিটই ছিল না। মানে কি হয়েছে এখন কিন্তু সব দেখা যায় অ্যাপে যে কোন সিটগুলো এখন ফাঁকা আছে। তো ওরা ওইভাবে দেখে এসে ওই সিটগুলোতে বসেছিল। কিন্তু অলরেডি যাদের বুকিং করা ছিল তারা কিছুক্ষণ পর উঠেছে। উঠে এসে বলছে, "এই সিটগুলো তো আমাদের।" আমাদেরকে বলছে যে, "আপনাদের লাগেজ এতগুলো।" আমি বলছি, "না আমাদের না, এটা ওনাদের।" দিয়ে উনি এসে ওনাদেরকে তুলে দিল। মানে তখন ভাবলাম যে মানে ওদের সিট না অথচ আমাদেরকে ওপরে তুলে দিল যে, "আপনারা উপরে চলে যান, আমরা শোবো, এই করব, সেই করব।" মানে সত্যি মনে মনে হয় মাঝে, মাঝে যে মানুষ কি করে নিজের জিনিস না হলেও এরকম দাবি করতে পারে। আর দেখো যে যেটা করে তার সঙ্গে কিন্তু সেটাই হয়। আচ্ছা বাদ দাও অনেক গল্প হয়ে গেল। এখানে দেখো ফার্স্ট টাইম জম্মু তাওয়াতে আসলাম। ওফ! বিশ্বাস করো মানে যখন ঢোকার আগে দেখছিলাম আমি রেডি হচ্ছিলাম মানে একটা আলাদাই শান্তি মনে হচ্ছে কাশ্মীরে চলে আসলাম ভাই। কিন্তু তখনও জম্মু থেকে অনেকটাই ভিতরে কাশ্মীর। তোমার দাদা ওখানে বেশি ভিডিও করতে দেয়নি আমাকে। তো যাই হোক তারপরে আমরা বাইরে চলে আসলাম। এসে একটু চা খেয়ে নিলাম। তারপরে আমাদের যে গাড়ি বুকিং করা ছিল আমাদের স্টেশন থেকে আরেকটু সামনে আসতে হয়েছিল। তারপর ওখান থেকে আমাদের গাড়িতে তোলে আর ওখান থেকে আমরা চলে আসি গাড়ি করে। এখানে এসে শরীর কিন্তু এখনো ভালো আছে। এরপর অবস্থা খারাপ হয়ে যাবে। আর আমার বর তো বারে, বারে জিজ্ঞাসা করছিল, "তোমার গায়ের মধ্যে পাকাচ্ছে নাকি?" কারণ আমার বাস, ৪ চাকা এগুলোতে উঠলেই আমার শরীর খারাপ করে। মানে আমার সহ্য হয় না। ওই যে কথাতে আছে না, "কুকুরের পেটে ঘি সয় না?" আমার হচ্ছে সেরকম অবস্থা। এই যে এখানে দাঁড়িয়ে আছি কেন বলো তো? এই যে এখানে আমার শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে আমি মরে যাচ্ছি কষ্টের জ্বালায়। ও এবার এখানে পাহাড়ের ভিউ নিচ্ছিল। তারপর কিছুটা এসে একটা ধাবাতে দাঁড়ানো হয় রেস্ট নেয়ার জন্য। তো এখানে আমি তোমার দাদাকে কিছু ভিডিও শুট করে দিয়েছিলাম, পোস্ট করেছি দেখেছো। আর আমারও ভিডিও করা আছে। তারপর আস্তে, আস্তে কি হয়েছে এখানে যে দেখো কখনো তো এরকম কাছ থেকে এত উঁচু পাহাড় দেখিনি। আর রাস্তা অনেক উঁচুতে আর নিচে যখন এরকম খাদ দেখছি না, বুকের মধ্যে কেঁপে উঠছে। মনে হচ্ছে এই বুঝি গাড়ির থেকে পড়ে গেলাম। মানে ওইগুলো দেখে আমার একটু বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছিল। আর এখানে কিন্তু একটা জিনিস আমরা খেয়ে নিয়েছি। মানে যখন এখানে আস্তে, আস্তে দুপুরের খাবারটা খেলাম,
তো বলছে যে মাটন। তো মাটন খাচ্ছি। তো আমার বর বলছে, "এটা কিন্তু মাটন না, এটা কি?" তো ওরা বলছে ভেড়কা মাংস। মানে বুঝতে পারছো? কাশ্মীরে আমরা কিন্তু অলরেডি ভেড়া খেয়ে নিয়েছি। ঠিক আছে? তো ওখানে যেই যাও না কেন ওখানে কিন্তু মাটন বলে কিছু নেই। সব কিন্তু ভেড়ার মাংস। ঠিক আছে? আর এই যে এটা এত পাকা, ওর আব্বু শিখিয়ে দিয়েছে তার মামিমাকে দেখে এরম কর, তার মামিমা বমি করেছে এইভাবে। মানে এখানে গাড়িতে যেহেতু গান চলছিল তাই আমি মিউজিকটা দিতে পারিনি। ও মানে হ্যাঁ হ্যাঁ করে হাসছে আর আমাকে দেখে ও আক আক করছে। মানে বুঝতে পারছো মানে যে কি পাকা হয়েছে। আর যখন আমরা জম্মু থেকে গাড়িতে উঠলাম আর মানে কিছুটা আসছি আর জিজ্ঞাসা করছি যে কাশ্মীরে কি ঢুকে গেছে? ওনাদের জিজ্ঞাসা করছি। মানে আমাদের যে টুরিস্টের যে মালিক ছিল সেও ছিল আর আমাদের যে ড্রাইভার ছিল দুজনে। তো ওরা তখন বলছে, "না এখন আমরা জম্মুতেই আছি। তো যখন কাশ্মীরে ঢুকবো, কাশ্মীরের একটা আলাদাই মানে লুক আছে, রূপ আছে।" সেটাই বলছিল যে, "তোমরা কাশ্মীরে ঢুকলেই বুঝতে পারবে।" তো বিশ্বাস করো আমরা যখন কাশ্মীরে ঢুকলাম মানে সত্যিই একটা মানে জম্মু থেকে কাশ্মীর অনেক ডিফারেন্স, অনেক সুন্দর। মানে জম্মুতে বেশি পাহাড় আর কাশ্মীরেও পাহাড় আছে কিন্তু ঢোকা মাত্র অনেক সুন্দর ভিউ একটা। আর এই যে সেই গাছগুলো মহাব্বতের সিনেমা দেখেছিলাম ওই গাছগুলোই। আর এখানে হচ্ছে কি যে আমরা রুমে চলে আসলাম তখন প্রায় ওই সন্ধ্যার পরপরই। তো এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। পাশেই মার্কেট ছিল। কারণ আমাদের কিছু নেয়ার ছিল তো দোকানে গেছিলাম কিছু নিতে। তার পাশেই একটা ক্যাফে ছিল। আ কাশ্মীরি ক্যাফে তো ওখানে ঢুকলাম। ঢুকে ওখানে একটু আমরা চা অর্ডার করেছিলাম, দুধ চা। তো এখানে ওরা কিন্তু সুগারটা দিয়ে দেয় না। ওর মধ্যে আলাদা করে প্যাকেটে দেয়। তো যার যেমন লাগে সে তেমন নিয়ে নেয়। তো আমার একটা প্যাকেটেও হয়নি। আমি আবার মানে টেস্ট করলাম। দেখলাম যে আমার আরো একটা লাগবে। তো আমি আরো একটা ছিঁড়ে নিলাম। নিয়ে দুটোই মিক্সড করলাম। আমি মিষ্টিখোর তোমরা জানো সেটা। আর এর পরিমা সরি এর পরিণাম আমি দেখতে পাবো কিছুদিন পরেই। কারণ এত মিষ্টি খাওয়া তো ভালো না। তো যাই হোক এখনো কিন্তু অনেক পার্ট বাকি আছে। এটা পার্ট 1 শেয়ার করলাম তোমাদের সঙ্গে। কিন্তু এখনো আমি জানি না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে তো লাইক করবে। আর তোমরা যদি সেকেন্ড পার্ট কমেন্ট করো অবশ্যই সেকেন্ড পার্ট দেবো। এই ভিডিওতে যদি তোমরা ভালোবাসা দেখাও তাহলে মনে করো তোমরা সেকেন্ড পার্ট চাই। তো অবশ্যই সেকেন্ড পার্ট খুব শিগগিরই নিয়ে আসবো। তোমরা না চাইলেও নিয়ে আসবো। যেহেতু আমি ভিডিও করেছি পোস্ট করার জন্যই তোমাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সো বাই বাই।